না বললে তার নামাজের কথা মনে থাকে না। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি আপা? মানে জিনিসটা হ্যাঁ, অনুভূতিটা তার মধ্যে সৃষ্টি করে দিতে হবে। মাঝে মাঝে আমি তাকে তাগাদা দিব, কিন্তু সে যেন এরকম না হয় যে সে আমাকে খুশি করার জন্য নামাজ পড়ে, সে যেন নামাজটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই পড়ে। যেমন আমি কখনোই আমার বাচ্চাদেরকে এইভাবে শাসন করি না যে তুমি যদি এই কাজটা করো তাহলে আমি রাগ করবো, বা তুমি এই কাজটা করেছো আমি খুব রাগ করেছি। আমি আমার কথা কখনোই বলি না, কারণ ওটাতে কোনো এফেক্ট হবে না। আমি সবসময় বলি যে তুমি যদি এই কাজটা করো আল্লাহ খুশি হবেন, তুমি যদি এই কাজটা করো আল্লাহ অসন্তুষ্ট হবেন। এবার তোমার ডিসিশন, তুমি যদি ওই কাজটা করো তোমার ডিসিশন, তুমি শাস্তি পাবে, আমার কিছুই হবে না। তো তাহলে কি হবে, তারা ছোটবেলা থেকেই প্রতিটা ব্যাপারে তাকওয়া অবলম্বন করতে শিখবে, যে প্রতিটা ব্যাপারে হ্যাঁ আমি যদি এই কথাটা বললে আল্লাহ কি খুশি হবেন নাকি রাগ করবেন, আমি যদি এই কাজটা করি আল্লাহ কি সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন। এইভাবে তারা নিজেরাই কিন্তু তাকওয়া অবলম্বন করতে শিখে যাবে ইনশাআল্লাহ। তো এটাই তো আমাদের দায়িত্ব, তাই নাকি? তাই না? শুরুতেই আমরা কোন জিনিসটা আলাপ করলাম, আল্লাহ বললেন যে তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, এবং কৃতজ্ঞতা প্রকাশ করার মিডিয়ামটা কি, যে আমাদের সন্তানদেরকে আমরা আল্লাহর পথে বড় করব। তার মধ্যে যদি ওই তাকওয়াটা সৃষ্টি হয়ে যায় তারপর আমার দায়িত্ব শেষ। তো এই জন্যই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে ইউরোপে হোক, আমেরিকায় হোক, কানাডায় হোক, বাংলাদেশে হোক, অস্ট্রেলিয়াতে হোক, আফ্রিকার জঙ্গলে হোক, তাদের মধ্যে আমাদের কাজ হলো যে কোরআনকে তাদের বন্ধু বানিয়ে দেওয়া এবং তাদের মধ্যে তাকওয়ার অনুভূতিটা সৃষ্টি করে দেওয়া। তো আমি এতক্ষণ যে জিনিসটা আলাপ করলাম সেটা সংক্ষেপে কয়েকটা শব্দের মধ্যে একটু বলি। নাম্বার 1, আমাদের চেষ্টা করতে হবে নিজেকে একটা ভালো এক্সাম্পল হিসেবে আমার সন্তানের সামনে উপস্থাপন করতে। নাম্বার 2, আমাদের বাচ্চাদের প্রতি নজর রাখতে হবে, কারণ প্রত্যেকটা বাচ্চা কিন্তু আপা ডিফারেন্ট। কোনো ইভেন আমার 2টা বাচ্চা, আমি দেখি যে আমার মেয়ের দিকে আমি তাকালেও সে ভয় পায়, এবং সে সাথে সাথে মানে ইশারা করার আগে সে বুঝতে পারে যে আমি কি চাই। আর আমার ছেলে সুবহানাল্লাহ, সে পুরাই আমার মতো, 33 বার বললে ওর উপর কোনো এফেক্ট হয় না, যতক্ষণ না আমি তাকে আদর করে বলবো, তাকে শাসন করে কোনো দিন কোনো কিছু তার থেকে আদায় করা যাবে। সুতরাং আমাদের বাচ্চাদের মুড বুঝে তাদের প্রতি আচরণটাকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সময় আমার রাগে দাঁত কিরমির করে, কিন্তু তারপরে আমি আমার বাচ্চাকে বাবা এদিকে আসো, এই কাজটা করো। সুতরাং বাবা মা হওয়াটা সহজ ব্যাপার না, অনেক বেশি ধৈর্য এবং অনেক বেশি কৌশলী হওয়ার প্রয়োজন হয়। তো আমাদের অবজার্ভ করে নিতে হবে আগে যে আমার এই বাচ্চাটা কি করলে আমি তাকে কন্ট্রোল করতে পারি। এই জিনিসটা আমাদের প্রথমেই বুঝে নিতে হবে, কারণ বাচ্চাদের ক্যারেক্টার কিন্তু ছোটবেলাতেই প্রকাশ পায়। কোনো বাচ্চা দেখবেন ভীষণ জেদি, দোকানে গিয়ে আমার এই খেলনা লাগবে, তাই না? আবার কোনো বাচ্চা আছে যে আম্মু বললো বাস সে খেলনাটা রেখে দিল। তো আমার বুঝে নিতে হবে যে আমার বাচ্চাটা কিরকম, এবং সেইভাবেই তাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর 3 নাম্বার হলো যে আমাদের বাচ্চাদের প্রতি আমাদের সবসময় অ্যাটিটিউডটা হেল্পফুল থাকতে হবে, কিন্তু আবার এট দ্য সেম টাইম আমরা যেন ইন্ট্রুসিভ না হই। যে আমার বাচ্চা, আমি প্রথমে খেয়াল করব সে 1 বার ট্রাই করলো, 2 বার ট্রাই করলো, 3 বার ট্রাই করলো, পারলো না, আমি তাকে জিজ্ঞেস করবো তোমার হেল্প লাগবে, আমি হেল্প করলাম। কিন্তু সবকিছু যদি আমরা তাদের জন্য করে দেই তাহলে তো ওরা ইন্ডিপেন্ডেন্ট হতে শিখবে না, তাই না? নিজের ডিসিশন নিতেও শিখবে না। সুতরাং আমাদের চেষ্টা করা উচিত, যেমন আমার মেয়ের যখন কোনো রকমের বসতে পারে তখন থেকে আমরা ওকে আলাদা প্লেটে দিতাম, আমি পরে আবার খাওয়িয়ে দিতাম, কিন্তু সে অ্যাটলিস্ট একটা ভাত আঙ্গুল দিয়ে তুলে খেত। এইভাবে সে আস্তে আস্তে 1.5 বছর বয়সের মধ্যে নিজে মাখিয়ে ভাত শিখে গেছে। তো তাহলে কি হলো, সে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে বড়। কিন্তু সে যদি সারা জীবন আমার উপরে ডিপেন্ডেন্ট থাকে সে তো শিখবে না, সে তার সন্তানকে তখন আর মানুষ করতে শিখবে না, তাই না? তো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা দরকার। সন্তানদের প্রতি অ্যাপ্রিসিয়েটিভ হওয়া দরকার, ইভেন যদি তারা ফেলও করে, কারণ তখন কি হবে, তখন তার মনে হবে যে না, আমি ফেল করলেও আমার বাবা মা আমাকে ভালোবাসে, এবং তার নিজের মধ্যে কনফিডেন্সটা সৃষ্টি হবে, সে 2nd টাইম 3rd টাইম ট্রাই করার সাহসটা পাবে। কিন্তু আমরা যদি প্রথমেই তাকে বলি যে এটা কি ছবি এঁকেছো, এটা একটা ছবি হলো, তখন কি হবে, তার মধ্যে ওই সাহসটাই নষ্ট হয়ে যাবে বা চেষ্টা করার স্পৃহাটাই চলে যাবে। এবং
তারপরে যে জিনিসটা আমাদের চিন্তা করা দরকার সেটা হচ্ছে আমার বাচ্চার মধ্যে ডেফিনেটলি কিছু উইক পয়েন্ট থাকবে, আমার ওই জিনিসগুলো হিসাব রাখা দরকার যে তার উইক পয়েন্ট গুলো কি কি, এবং তাকে বিভিন্ন সময় সাজেস্ট করা দরকার যে তুমি এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, এবং তারপরে তার অলক্ষ্যে আমার নজর রাখা দরকার যে ওই জিনিসটা সে কতটুকু ইমপ্রুভ করলো। হ্যাঁ, যেমন এরকম হতে পারে যে আমার বাচ্চা 5 ওয়াক্ত রেগুলার নামাজ পড়ছে না, 4 ওয়াক্ত পড়ছে, তখন আমি তাকে সাজেস্ট করতে পারি যে রাত্রে যদি তুমি একটু তাড়াতাড়ি ঘুমাতে যাও তাহলে তো ফজরের সময় তুমি উঠতে পারো, এবং ফজরের সময় আমি তাকে ডেকে দিলাম। তাহলে কি হলো, আমি তাকে হেল্প করলাম, কিন্তু তাকে আমি আবার এনকারেজও করলাম যে সে যাতে তার ওই উইকনেসটা ওভারকাম করতে পারে। তো এই জিনিসটা আমাদের করা দরকার। এবং আমরা যদি বাচ্চাকে শুধু বলি যে তোমার নামাজ ঠিক করা দরকার, এটাও কিন্তু এনাফ না, আমাদের তাকে আবার রিসোর্স দেওয়া দরকার। আর এই ক্ষেত্রে আমরা যারা বাইরে থাকি আমরা অনেক ক্ষেত্রে হ্যান্ডিক্যাপ্ট, কারণ আমরা সবসময় বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে অনেক ভালো ভালো ইসলামিক বই পাওয়া যায়, আমরা পড়েছি জেনেছি, কিন্তু ওই সুযোগটা হয়তো আমরা আমাদের বাচ্চাদেরকে এখানে দিতে পারছি না, কারণ তারা বাংলা পড়তে জানে না, বাংলায় ঠিক মতো বোঝালে বুঝতেও পারে না। এই ক্ষেত্রে আমাদের একটা বড় রিসোর্স হতে পারে ইউটিউব ভিডিওগুলো, কারণ ইউটিউবে আপনারা দেখবেন ইভেন রুকু কিভাবে করতে হয়, সিজদা কিভাবে করতে হয়, কিভাবে রুকু সিজদা করলে ওটা রং হবে, কিভাবে করলে ওটা কারেক্ট হবে, এগুলোরও কিন্তু ভিডিও আছে। আবার অনেক বড় বড় স্পিকার আছেন ইসলামের উপরে, তাদের ভিডিও আছে। আবার অনেক সময় গুগলের মধ্যেও ভালো ভালো ওয়েবসাইট পাওয়া যায়। এই জিনিসগুলো যদি আমরা বাচ্চাদেরকে যোগানটা দেওয়া, আমরা যদি যোগানটা দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে তারা আস্তে আস্তে ইমপ্রুভ করবে ইনশাল্লাহ। কারণ অনেক ক্ষেত্রে শুধু একবার বুঝিয়ে দেওয়াটাই এনাফ না, অনেক কিছু চোখে দেখলে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে বা নিজে পড়লে জিনিসটা তার কাছে পরিষ্কার হয়। তো আমরা এটা ইনশাল্লাহ একটু চেষ্টা করব যে তার কি কি যোগান প্রয়োজন, তাকে একটা ভালো জায়নামাজ কিনে দেওয়া। যেমন আমি আমার মেয়ের জন্য কিছুদিন আগে বাংলাদেশ থেকে ফুলওয়ালা স্কার্ফ আনিয়েছি নামাজ পড়ার, যে বড় যে ঝাপটা টাইপের এরকম আনিয়েছি। আমি চিন্তা করলাম যে সে যদি রঙিন রঙিন ফুলওয়ালা স্কার্ফ পরে নামাজ পরে তখন ও নামাজের প্রতি আরো বেশি ইন্টারেস্ট পাবে, যে হ্যাঁ আমি আজকে গোলাপি ফুলওয়ালা পরে নামাজ পড়বো, আমি আজকে নীল ফুলওয়ালা স্কার্ফ পরে নামাজ পড়বো, তখন ওর আগ্রহটা বাড়বে। তো এইভাবে আমরা একটু যোগান দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকার চেষ্টা করবো। কারণ অনেক সময় আমরা বাচ্চাদেরকে ভিডিও গেম এটা ওইটা কিনে দিই, কিন্তু দেখেন একটা ভিডিও গেম কি করবে, আমার বাচ্চা টাইম ওয়েস্ট করতে শেখাবে, আর কোনো কাজে লাগবে না, বিশ্বাস করেন। কিন্তু আমি যদি তাকে একটা আইপড কিনে ওইটার মধ্যে সূরাগুলো ডাউনলোড করে দিই যে আচ্ছা ঠিক আছে তুমি এবার সারাদিন শোনো, সে ইজিলি সূরা মুখস্থ করতে পারবে, তাই না? তো আমরা টেকনোলজিটা যেন ভালো কাজে ব্যবহার করার দিকে বেশি কনসেন্ট্রেট করি, এবং যখন দরকার হবে তখন স্ট্রিক্ট হবো আমরা, আবার যখন দরকার হবে না তখন বাচ্চাকে ওপেনলি কথা বলার সুযোগ দিব ইনশাআল্লাহ। এবং সে যদি বলতে না চায় জোর করাটাও ঠিক না, তো আবার সে যদি বলে তাহলে সেই পরিবেশটাও তাকে সৃষ্টি করে দিতে হবে। বাচ্চাদের উপরে নিজের ইচ্ছাটা চাপিয়ে দেওয়া ঠিক না। যেমন আমাদের অনেকেরই আমরা এরকম দেখেছি যে বিশেষ করে লন্ডনে, যেখানে মুসলিম বসতি অনেক দিন যাবত আছে, ওরা জোর করে মেয়েগুলোকে বিয়ে দেয়, এবং মেয়েগুলো কি করে ওরা তারপরে দেশে গিয়ে ইংল্যান্ডে ফেরত গিয়ে ওই বাবা মার পুজো থেকে করে ওই লোকের থেকে নিজেকে ছাড়িয়ে, কিন্তু জোর করে কি বিয়ে দেওয়ার সিস্টেম ইসলামে আছে? নাই কিন্তু। তো এইভাবে আমাদের বুঝতে হবে যে আমরা আর ওরা সেম জিনিস না। আমাদের বাবা মা বলেছে বসে যাও, আমরা বসে গেছি, বিয়ে করে ফেলেছি, কিন্তু আমাদের বাচ্চারা ওরকম হবে না। সুতরাং আমাদের তাদেরকে মূলনীতিটা দিয়ে দিতে হবে যে তুমি যাকে বিয়ে করবে সে অবশ্যই ভালো মুসলিম হতে হবে, ইসলামের সমস্ত আহকাম তাকে পালন করতে হবে, ইসলাম সম্পর্কে তাকে ভালো বুঝতে হবে। তারপর তুমি হোয়াইট বিয়ে করো, তুমি ব্ল্যাক বিয়ে করো, তুমি আফ্রিকান বিয়ে করো, কোনো সমস্যা নেই, কিন্তু সে মুসলিম হতে হবে, এটাই তো মূলনীতি নাকি? সে বাংলাদেশি হতে হবে, এটা কি কোরআন শরীফে লেখা আছে? নাই। তো সুতরাং এই জায়গাগুলোতে আমাদেরকে অনেক সময় ছাড় দেওয়ার চিন্তা মাথায় রাখতে হবে, জাস্ট ইন কেস। এবং সবসময় আল্লাহর সাহায্য চাইতে হবে, যেটার জন্য আল্লাহ খুব সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলছেন যে তোমরা বলো যে আল্লাহ আমাদের পরিবারকে এবং আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও, যাতে করে তাদেরকে দেখলে আমরা শান্তি পাই এবং
তুমি আমাদেরকে তাদের জন্য উত্তম এক্সাম্পল বানিয়ে দাও, যাতে করে আমাদেরকে দেখে তারা ভালো মুসলিম হতে শেখে। তা আমরাও সেই দোয়াই করি ইনশাল্লাহ, এবং এইভাবে আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে আল্লাহর পথে মানুষ করার জন্য। আল্লাহ আমাদেরকে সাকসেস দিন, আমিন। অনেক ধন্যবাদ আমাদেরকে প্রায় 1 ঘন্টা পুরো স্পিচ সময় দেওয়ার জন্য, স্পিচের পারপাসে। আমি সময় একটু বেশি নিয়ে নিয়েছি আপাকে। না না, আমরাও টায়ার্ড হইনি, আমাদের শুনতে ভালোই লেগেছে। তো ইনশাআল্লাহ আমরা যাতে সবাই আসলে এই স্পিচ থেকে উপকৃত হতে পারি সেই কামনাই করি। এবং আপনাকেও ধন্যবাদ এইটুক সময় আমাদেরকে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা আপনার কাছ থেকে আরো সময় নিয়ে নিব ভবিষ্যতে, আশা করি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগে। আচ্ছা, ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন। জি, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা আচ্ছা, জি, কারো কোশ্চেন থাকলে করতে পারেন। অনেক কিছুই বলেছেন, আমি অনেক কিছু শেখার আছে আমাদের এখান থেকে। তো ইনশাআল্লাহ আমরা সেই মোতাবেক আমাদের বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনো অনেক 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 জায়গায় এখন আমাদের গ্যাপ রয়ে গেছে, আপনার কথা শুনে মনে হচ্ছে আর কি। এখন আপনারা দোয়া করবেন যে যেন আপনাদের বাচ্চাদের, আমাদের বাচ্চাদের সবাইকে সঠিকভাবে মানুষ করার তৌফিক দেন আমাদেরকে। আর ইনশাআল্লাহ আমাদের দেখা হবে আবার ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, খুব ভালো লাগলো। আপনাদেরকে জাযাকাল্লাহ। তো